কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, ৩ বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন আবাসিক হোটেলে আগুন লাগে। এ ঘটনায় ৮ বাংলাদেশি সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলোর নির্বাহী সম্পাদক ছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে কলকাতায় গিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে এসিড বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কলকাতায় আগুনে দগ্ধ হয়ে নিহত 4 জনের বাড়ি কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় চলছে স্বজনদের আহাজারি। দর্শক, সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদ, নিহত দেবাশিস দত্তের বাড়িতে কি অবস্থা দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ির সামনে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখি, সাংবাদিক দেবাশিস দত্ত কুষ্টিয়া নাগরিক টেলিভিশন এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং তিনি সর্বশেষ স্ত্রী সন্তান নিয়ে কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়াতে বা ভারতে অবস্থান করছিলেন এবং সেখানে ব্যাঙ্গালোরে উন্নত চিকিৎসা শেষে তিনি গতকাল কলকাতা অবস্থান করে এবং সেখানে রাতে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেখানে আজকে যে দুপুর নাগাদ কিন্তু আমাদের বাংলাদেশের যে সংবাদ আছে যে বাংলাদেশে 9 জন মৃত্যুবরণ করছে, তার মধ্যে কিন্তু দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান, শ্বশুর সহ 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পরিবারের পক্ষ থেকে এবং ভারতের যে বাংলাদেশের যে দূতাবাস আছে তার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারের 4 জন নিহত হয়েছে। আমরা তার বাসভবনের বাসায় এসে দেখেছি যে এখানে আসলে শোকের মাতম বসছে এবং সহকর্মীদের মধ্যে আমরা দেখেছি শোকের যে পরিবেশ। তারপর বাবা মার যে আহাজারি, সেই আহাজারিতে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তিনি কুষ্টিয়ায় শুধু সাংবাদিকতা না, গণমাধ্যমের পাশাপাশি তিনি কিন্তু সমাজ সচেতন এবং মানবাধিকার কর্মী হিসেবে তার অবস্থান ছিল। আমি যদি তার সহকর্মীদের কাছে একটু তার মৃত্যুর বিষয়টি এবং কেমন ছিলেন একটু জানতে চাই, যে আসলে কেমন ছিলেন দেবাশিস দত্ত। আসলে সংবাদটি যখন শুনি তখন হতভম্ব হয়ে যাই আমরা যারা গণমাধ্যম কর্মীরা যারা কুষ্টিয়াতে আছি, তারা এই বিষয়টা আমরা মানে মুঠো মেনে নিতে পারছি না। তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে কখনো একটা উচ্চ স্বরে কথা বলতেন না। মানুষের সঙ্গে, সাধারণ মানুষ থেকে শুরু করে এই কুষ্টিয়ার মানুষ তাকে একজন নির্ভীক এবং সত্য যে সাংবাদিকতা তিনি সেটা করেছেন। তিনি কখনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, তার সহকর্মীরা কিন্তু তার স্মৃতিচারণ করছিল। তবে সর্বশেষ যে তথ্য আমি রোমানা আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু তার সেই মরদেহ আমাদের বাংলাদেশে এসে পৌঁছায়নি। আইনি প্রক্রিয়া, সেখানে যে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে হয়তো আগামীকাল বা যে কোনো মুহূর্তে তার মরদেহ এসে পৌঁছাবে এবং তারপরেই পরবর্তী যে কার্যক্রম তা হোক বা কৃতজ্ঞতা, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানাতে পারবো। এই ছিল কুষ্টিয়া থেকে সাংবাদিক দেবাশিস দত্তের বাসভবনের সামনে থেকে সাংবাদিক নিহতের বিষয়ে সর্বশেষ সংবাদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।